মিষ্টি দোকানের মতোই মিষ্টি দই, কোনো রকম রিফাইন্ড সুগার ছাড়াই গুড় দিয়ে বানানো এই মিষ্টি দই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ তাহলে গুড় দিয়ে বানানো মিষ্টি দই রেসিপিটা শেয়ার করছি। আমি এখানে 2 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটাকে কড়াইতে দেওয়ার আগে কড়াইটা গরম জলে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি 4টে এলাচকে থেতো করে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। কড়াইয়ের চারিদিকে যে সরগুলো লেগে যাচ্ছে ওই খুন্তি দিয়ে ভালোভাবে চেঁচে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। দুধটাকে গাঢ় করার পর আমি এখানে 4 চামচ জাগেরি পাউডার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আরও কিছু সময় ধরে দুধটাকে আরও গাঢ় করব। মিষ্টি দইতে একটু কালার আনার জন্যে আমি এখানে 5 চামচ জাগেরি পাউডার নিয়েছি। গুড়টাকে গলানোর সময় স্লো ফ্লেমে রাখতে হবে, না হলে জ্বলে যাওয়ার চান্সটা বেশি থাকে। ঠিক গলে যাওয়ার পর গাঢ় দুধ আস্তে আস্তে দিতে হবে। আমি এখানে 2 চামচ দিয়েছি। মনে রাখবেন, যখন এই গরম দুধটা গুড়ের ওপর ঢালবেন সাবধানভাবে ঢালবেন, না হলে এটা ছড়িয়ে ছিটিয়ে আপনার হাতে পড়তে পারে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পর দুধের সাথে এই মিশ্রণটাকে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে আরও কিছু সময় ধরে একটু ফোটাতে হবে। দেখবেন দুধের কালারটা আরও অনেক ঘন এবং কালার এসে গেছে। ঠিক তখনই আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হওয়ার সময় দুধে যাতে সর না আসে তাই একটু বড় চামচ দিয়ে বারবার দুধটাকে মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি টক দই থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। কাপড়ের ওপর টক দইটা দিয়ে আমি ঝরিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনার বড় ছাঁকনি ব্যবহার করতে পারেন। তো ঠিক এইভাবে বেঁধে নিয়ে আমি একটা জায়গায় ঝুলিয়ে দেব জলটা ঝরানোর জন্যে। দই বসানোর জন্যে আমি এখানে মাটির ভাঁড় নিয়েছি। মাটির ভাঁড়কে আমি ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছিলাম। আপনারা ধোবেন না, ভেজা কাপড় দিয়েই মুছে নেবেন। তারপর টক দই দিয়ে ভালোভাবে ভেতরেরটা মাখিয়ে নিতে হবে। জল ঝরানো টক দইকে আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। টক দইটা ছিল 200 ml এর মতো। তো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে যাওয়ার পর ভাঁড়ে আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে। আমি এখানে কাগজ দিয়ে ঢেকে নিচ্ছি। তারপর একটা সুতো দিয়ে চারিদিকটা ভালোভাবে বেঁধে নিচ্ছি। আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করতে পারেন, তাতে খুব ভালো হয়। মোটা টাওয়েল বা চাদর দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে ওপর আর নিচটা। ভাঁড়টাকে এমনটা জায়গায় রাখবেন যাতে গরম থাকে। সারা রাত্রি আমি রেস্টে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে এটা খুলে দেখলাম একদম বসে গেছে আর খুব সুন্দর কালারও এসছে, সেটা আপনারা দেখতেও পাচ্ছেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। নমস্কার।